এটা দিয়ে বাচ্চা হবে না। গাছ রেডি হয়ে গেছে, ওকে রেস্কিউ করে ডালটা নিয়েছে। আমি হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা অনেক অনেক এক্সাইটেড হয়ে চলেছে। আমি হচ্ছে সন্দীপ, আমি একজন নেচার লাভার। আজকের এক্সাইটেড অ্যাক্টিভিটিটা শুরু করি, চলো। এখন এসেছি আমার ককটেলের সেট আপে, আর এখন এসে প্রথমত চেক করবো যে আমার ককটেল পাখির এগগুলো। আর এই পাখিগুলো আমার খুব প্রিয়, আর এই মুভমেন্টটা সত্যিই খুব স্পেশাল। সত্যি কথা বলতে বাবাটা এখন ভিতরে রয়েছে, মাটা উপরে রয়েছে। তো এবারে চেক করা তো দিবে না, কিন্তু সেটা আমাদের করতেই হবে। এই যে যদি আমি এদের দেখাতে বলি, এটা দুশো নয় কিন্তু বাইরে রয়েছে। তো আমি দেখাবো এদের ডিমটা হচ্ছে, এদের ডিমটা আগে চেক করে নেবো। তো দেখতে পেলে বন্ধুরা, পাখির যে দানাটা, সেই দানা আমি নিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে দুটো পাখি তোমরা দেখলে যে বাইরে রয়েছে। তো এই সুযোগে আমরা ওদের ডিমগুলোটাকে বের করে এর ভিতরে আস্তে করে রাখবো, কারণ ডিমগুলো চেক করতে হবে। ঠিক আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা ডিমগুলো সব নিয়ে নিয়েছি। এবার এসে আমরা ডিম চেক করতে। ডিম চেক করতে হলে প্রথমে ঘরটা হতে হবে পুরো অন্ধকার। বাট ডিমটা কীভাবে চেক করতে হবে এবার সেটা আমরা তোমাদের আস্তে আস্তে দেখাবো। আর ডিমটা কেন চেক করা হয় আমি বলছি। যে ডিমের ভিতরে ব্লাড আসে, ব্লাড লাইন আসলে সেই ডিম থেকে বাচ্চা হবে। যে ডিমটা নষ্ট হয়ে যায়, সেই ডিমে যদি আমার পাখিরা যদি তা দিতে থাকে, তাদের হেলথটা খারাপ হয়ে যায়। তাই এই জন্য ডিমগুলো চেক করতে হয়। আর বাদ বাকিটা ডিম চেক করে জানাচ্ছি কী করতে হবে। ডিম চেক করার প্রথম প্রসেস হচ্ছে, একটা ফোন নেবেন, একটা ফোন, সেখানে ফ্ল্যাশ জ্বালাতে হবে, ঠিক আছে। নেক্সট ফোনটা উল্টে ফ্ল্যাশ জ্বালিয়ে এর উপরে রাখতে হবে। ডিমটার ভিতরে ব্লাড আসেনি, তো সম্ভবত এটা দিয়ে বাচ্চা হবে না। এটাতেও দেখা যাচ্ছে ব্লাড আসেনি, কিন্তু এরা তো সদ্য ডিম দিয়েছে, তো একটু ওয়েট করা ভালো, 4-5 দিন ওয়েট করা ভালো। বাস আমি চেক করি রোজ। এটা দেখতে পাচ্ছেন, এটা তো একটু হলুদ আছে, কিন্তু ব্লাড লাইন কিছু নেই। যাই হোক, এবার দেখতে হবে, ব্লাড না আসলে ডিম থেকে বাচ্চা হবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রসেস। এটা হচ্ছে আমার দুটো লুটিনো যে ডিম দিয়েছে তাদেরটা আমি চেক করলাম। এরপর আমি চেক করব যে ব্ল্যাক আর লুটিনো যে পেয়ারের ডিমটা আছে, কারণ ওদের খুব শীঘ্রই ডিম থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে, তো ওটাকে চেক করতে হবে। দুজনেই ঢুকে রয়েছে গাইস, একটু চাপের ব্যাপার। চেক করাটা খুব দরকার, এমার্জেন্সি, কিন্তু কী করে করবো আমি বুঝতে পারছি না। আচ্ছা ব্যাপার, মেলটা বেরিয়ে আসলো। তো তোমরা দেখতে পেলে যে এরা খুব আমার জন্য বিরক্ত হতে হচ্ছিলো, সেটা আমি কখনো চাই না। তাই ওদের আমি আর ডিস্টার্ব করবো না। যেমন হচ্ছে হোক, যদি কখনো ওরা দুজনে বেরোয় একসাথে, তখন ওদের ডিমটা চেক করবো। আর তোমরা যথারীতি দেখলে, প্রথমে আমি ওদের ডিমটা চেক করলাম। তো ডিমটা চেক করার কারণ হচ্ছে কি, মেন হচ্ছে ওদের ড্রিমে এরকম জালি জালি শিরার মতো ব্লাড আসে। যখন এরকম ব্লাড আসে, তাহলে জানবে যে তখন ওই ডিমটা থেকে বাচ্চা হবে। আর যখন দেখবে যে ডিমে ব্লাড আসেনি, এটা তুমি 5 দিনের পর থেকে, ডিমের 5 দিনের পর থেকে তুমি চেক করতে পারো। আর যদি ডিমে ব্লাড না আসে, ডিমটা যদি কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তখন সেই ডিমটা চেষ্টা করবে এখান থেকে বের করে দিতে। কারণ পাখি যত ওটাকে তা দিতে থাকবে, তার সমস্ত শক্তি ওখানে দেবে, কিন্তু ডিমটা তো ওখান থেকে তো বাচ্চা তো বেরোচ্ছে না। তো তখন কী হয়, এই পাখি যেটা আছে আমাদের, মেল বা ফিমেল, যে বাবা মা প্যারেন্টস আছে, তাদের হেলথ খারাপ হয়ে যায়। এই জন্য এটাকে মেনটেন করা ভালো গ্রোথের জন্য। গাইস, আবার চলে এসেছি ছাদে। তো আজ একটা গল্প করবো, একটা রেয়ার কালার কাঠগোলাপের। এই গাছটা আমার যাওয়ার পাশে ডেলি পড়ে। তো গাছটার ফুলটা খুব ইউনিক হয়। এই কালারটা কমন সাধারণত নয়, খুব রেয়ারই দেখা যায়। তো একটু লাল কালারের, আমরা হয়তো অনেকে জানেন। রিসিভ করে আনি, কারণ প্রত্যেকদিন গাছটা খুব ভালো লাগে। কালকে হঠাৎ দেখি ওর গাছের ডালটা নিচে পড়ে রয়েছে, শুকিয়ে গেছে। তো আমি ভাবলাম যে যদি ওটাকে নতুন একটা লাইফ দেওয়া যেতে পারে, আর আমার গার্ডেনে যদি অ্যাড করা যেতে পারে, তো কেমন হয়। তো
তো আমি কালকে নিয়ে আসি এবং কাটিং করে আমি কালকে রাত্রে রেখে দিয়েছিলাম জলে ভিজিয়ে। তো গাছটা এখন মোটামুটি ঠিক আছে। তো ভাবছি আজকে এখন পটিং করব। এই যে কালকে রেস্কিউ করে ডালটা নিয়েছিলাম, এটা আরও বড় ছিল, শুধু আমি এইটুকুনি তুলে নিয়েছি কারণ আমি এর বেশি ব্যাগে আর ক্যারি করতে পারবো না। তো আমি তোমাদের দেখালাম যে আমার কাছে আগে একটা এরকম রেস্কিউ করা কাঠগুলো আমার বাগানে হয়েছে সাকসেসফুলি। তো আমিও এর চেষ্টা করবো যে এটা যেন সাকসেসফুলি হয়। তো কীভাবে কী প্রসেস আছে সেটা আমাদের দেখাই, চলুন। এটা টব নিয়ে নিয়েছি, এটা মিডিয়াম সাইজের। তো তার মধ্যেখানে মাটিগুলোকে একটু খুঁড়ে নিয়েছি, একটা গর্ত মতো করে নিয়েছি। আমাদের কাছে ফাঙ্গিসাইড থাকে তো খুব ভালো, তাহলে আমি এখান থেকে অ্যালোভেরা আমি তুলে নিয়ে আনলাম। বেশ ভালো করে আমি একে মাখিয়ে দেবো গোড়াটা, যাতে দিয়ে এইভাবে একে পুঁতে দিলাম। আমাদের বাগানের ফ্রেশ মাটি তুলে এনে আমি টবে দিয়ে দিলাম। ঠিক একই প্রসেসে ওই গাছটাকেও আমি করেছি, ঠিক একইভাবে এটাকে তুলে গিয়ে এমন একটা জায়গায় রাখবো যেখানে একটু কম রোদ লাগে। তো আমি ভাবছি আগে ওইখানে ওর পাশেই আমি এটাকে রেখে দেবো। চলো, যেহেতু ভালো করে গাছটাকে পুঁতে দিয়েছি, তো একটুখানি জল দিয়ে মাটিগুলো ভালো করে ভিজিয়ে দেবো। এরকম একটা প্লাস্টিক নিয়ে নিতে হবে, ঠিক আছে, আর একটা এরকম দড়ি। এবার কী করতে হয় দেখো, এইভাবে গাছটাকে এরকম মুড়ে দেবে। এইভাবে এখন যতক্ষণ না পাতা আর গ্রো হচ্ছে ততক্ষণ এইভাবে পাতা থাকবে। যখন নতুন পাতা এসে যাবে তখন এটার প্লাস্টিক আমি খুলে দেবো। এইভাবে এখন থাকবে। এতক্ষণ দেখলেন ওই কাঠগোলাপ গাছের পটিং। এবার আসছে এই যে কচু গাছ, কাছে এসে একটু দেখা। এটাকে অনেকে দেখলে ভাববেন যে এটা একটা কচু গাছ, ঠিক আছে, কিন্তু আসলে এটা কচু গাছ না, এটা অর্নামেন্টেড একটা প্ল্যান্ট। তো এই গাছটি নার্সারিতে প্রচুর দামে বিক্রি হয়, ঠিক আছে। আমি আমার ভিডিওতে একটা ক্লিপ আমি দেখাচ্ছি। পিঙ্ক কালারের এই গাছটি হচ্ছে ঠিক এরই জাতের। এটা নাম হচ্ছে সিঙ্গোনিয়াম, ঠিক আছে। এটা একটা জঙ্গলে হয়েছিল, সবাই এটাকে কচু গাছ ভেবে রেখে দিয়েছিল, কিন্তু আসলে এটা কচু গাছ না, এটা একটা প্ল্যান্ট। যেহেতু আমি বললাম, এটা করেছে আমার ভাই সমচলা। এখানে এই যে হাই করে দে। এ হচ্ছে এই গাছটাকে বলেছিলাম আমি দেখার পর যে এই গাছটা নিয়ে আসবি। আমি ক্লিপটা তুলে ধরছি কোথা থেকে রেস্কিউ করা হয়েছে এই গাছটাকে। ওখান থেকে আমরা ও সুন্দরভাবে এই গাছটাকে, যাতে রুটস ফুট যাতে ড্যামেজ না হয়, ও তুলে এনেছে এবং আমাকে দিয়েছে। গাছটা দেখুন, আমি অনেকদিন 2-3 দিন আমি বাড়ি না থাকার কারণে এটাকে আমি রেখে দিয়েছি। মানে আমরা এটাকে রিপোর্টিং করব। আর এই যে দিয়া আমাকে হেল্প করে সবসময় সময় মতনই। তো এখন এটাকে আগে এক্সট্রা যে রুট ফুটস আছে, এই যে ডাল ফাল, সেগুলোকে কেটে নেবো, ঠিক আছে। তো আসুন দেখাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার যতটা এক্সট্রা রুট ফুট আছে যা ছিল বাদ দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে 6 ইঞ্চি টপটা নিয়েছি, এতে অনেক ফুটো রয়েছে। তো এই ফুটো রাখলে খুব অসুবিধা হবে, যাতে জল ঠিকঠাক না বেরিয়ে যায় বা জল থাকে ঠিকঠাক এক্সট্রা জল বেরিয়ে যায়। তার জন্য ভালো ড্রেনেজ সিস্টেম করতে হবে। তাই আমরা এই ছোটো ছোটো টপ টুকরো দিয়ে আমরা এখন ড্রেনেজ সিস্টেম তৈরি করব। আমরা বাগান থেকে, আমাদের বাগানের থেকে ফ্রেশ মাটি আমরা তুলে নিয়েছি, সেগুলো আমরা দিচ্ছি। এবার এর ভিতরে আমরা হচ্ছে এই গাছটাকে বেস করবো। হয়তো একটু বড় টব দিলে ভালো হতো, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে বড় টব অ্যাভেলেবেল নেই। তো আমরা এটাকে ভালো করে মাটি দিয়ে দিই। বেশ ভালো করে একটু চেপে চেপে দিয়ে দেবো, যাতে ভিতরটা যেন ফাঁকা না থাকে। এই গাছটা আমি ছাদে না, আমার নিচে একটা সেট আপ আছে ইনডোরের। তো আমি সেখানটা এটাকে রাখবো, কারণ এটা বেশি হিটে আশা করি থাকবে না। যেখান থেকে আমি করেছি সেই জায়গাটা প্রায় গাছের তলায় থাকতো, বেশ অন্ধকার জায়গায়। তো সেই জায়গার জন্য আমি নিচে রাখবো এটাকে। দাঁড়া। তো গাইস, এই যে আমাদের গাছ রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো জানাবেন অবশ্যই। আমরা সবাই অলকানন্দা গাছের নাম শুনেছেন, ঠিক আছে। এইটা ঠিক সেমি গাছ, কিন্তু এটা ওর উপরে টুইন টুইন ফুল হয়। অবশ্যই ফুল হলে আমি আপনাদের দেখাবো। তো আজকে এইটা আমাদের বাড়ির পিছন থেকে এটাকে আমরা পেয়েছি। তো
এটাকে আজকে পটিং করব, কারণ এটা বৃষ্টির সময়, এই সময় কাটিং করলে খুব ভালো গাছ হয়, ভালো রেজাল্ট হয়। তো এই কারণে আমরা এটাকেও যে পটিং করব। তো আর আমাদের গার্ডেনে এটাকে অ্যাড করছি গার্ডেনের সৌন্দর্য বাড়ানোর জন্য। এই পটে একটু ঝুরঝুরে মাটি অ্যাড করে দেবো। এই আমার বাগান থেকে একটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি। এবার ফাঙ্গিসাইড যাদের কাছে অ্যাভেলেবেল থাকবে না, তখন আপনারা অ্যালোভেরা ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি অ্যালোভেরাটাকে ভালো করে মাখিয়ে নেব, দিয়ে আস্তে আস্তে ভালো করে মাখিয়ে দেবো। ভালো করে অবশ্যই মাখাবেন অ্যালোভেরা। এবার আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে একটা সাইডে আমি এটাকে রেখে দেবো। গ্রোথ হলেই আপনার সাথে আমি তুলে দেবো যে কেমন গ্রোথ হচ্ছে। এই জায়গাটা রেখে দিলাম একটু, যাতে বিকেলে রোদটা পাবে, তারপর দেওয়া রোদ পাবে না। আজকের ভিডিওটা এত অবধি, আশা করি আমাদের সবার খুব ভালো লেগেছে। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলবেন না। কমেন্টে জানান আমাদের কেমন টাইপের কন্টেন্ট ভালো লাগে, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তুলে ধরবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, নেচারকেও ভালো রাখবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।